নিজের কুণ্ডলীর দোষ কাটাতে একটি কুকুরকে বিয়ে করতে বাধ্য হয় লাচি। এইভাবে এক সপ্তাহ পার হওয়ার পর যখনই সে তার গার্লফ্রেন্ড মনিকাকে বিয়ে করতে যাবে তখনই বাধে বিপত্তি। কারণ ইন্ডিয়ার আইন মতে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে করা যায় না, আর এজন্যই তার বিরুদ্ধে হয়ে যায় কেস এবং সে চলে যায় জেলে। এখন সে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাবে এবং কিভাবেই বা একটি কুকুরকে ডিভোর্স দিয়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, সেটাই দেখব আজকের গল্পে। যেই গল্পটি দেখে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক, যেই গল্পের নাম স্লামডগ হাজব্যান্ড। গল্পের শুরুতে আমরা লাচিকে দেখি, যাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে। আর সে জেলের ভেতর থেকে পুলিশদেরকে সোডা এবং বিরিয়ানির লোভ দেখাচ্ছিল যাতে তারা তাকে ছেড়ে দেয়, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তখন তার পেছনে থাকা রাজু নামের আর একজন কয়েদিকে দেখানো হয়। সে বলে, পুলিশদেরকে এভাবে বিরিয়ানির লোভ দেখিয়ে কোনোই লাভ নেই, তারা তোমার কোনো কথাই শুনবে না। তারা তাদের বিরিয়ানি খেয়ে পরের দিন তোমার কথা ভুলেই যাবে আর তোমাকে উল্টো কোর্টে চালান করে দিবে। রাজু তখন লাচিকে তার অপরাধের কথাও জিজ্ঞেস করে। তো লাচি বলে সে আসলে বিয়ে করেছে আর বিয়ে করেই ফেসে গেছে, এজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। এই কথা শুনে রাজু একটু অবাক হয়, তাই সে জিজ্ঞেস করে, বিয়ে করেছো তো কি হয়েছে? তুমি কি অন্যের স্ত্রীকে বিয়ে করেছো নাকি পালিয়ে বিয়ে করেছো? কোনটা? এমনি এমনি বিয়ে করলে কাউকে কি পুলিশ এমন জেলে ধরে নিয়ে আসে নাকি? তখন সেখানে থাকা একজন কনস্টেবল বলে, লাচি একটি কুকুরকে বিয়ে করেছে আর এটাই তার দোষ। যে কথা শুনে রাজু অবাক হয়, কুকুরকে কিভাবে বিয়ে করতে পারে? কারণ সে জীবনে কোনো মানুষকেই দেখেনি যে কুকুরকে বিয়ে করেছে। এ কি অদ্ভুত ব্যাপার। তো এরপর সে লাচিকে বলে, সে কুকুরকে বিয়ে করে কি লাভ? সে তো তার সাথে সংসারই করতে পারবে না, তাহলে কেন খামোখা একটি জানোয়ারকে বিয়ে করতে গেল সে? এইসব বলে সে হাসাহাসি করতে থাকে। তখন লাচি তাকে চুপ করতে বলে আর তার এই অবস্থা নিয়ে হাসাহাসি করতে বারণ করে। রাজু বলে, তার বন্ধু সালমান খান একজন উকিল, যে কাল সকালের মধ্যে তার বেল করিয়ে দিবে, তাই ততক্ষণে সে তাকে তার জীবনের গল্প বলতে বলে, কারণ সে অনেক বেশি ইন্টারেস্টেড তার জীবনের ব্যাপারে। আর একটা কুকুরকে সে কেন বিয়ে করলো সেটাও সে জানতে আগ্রহী। তো লাচিও তার গল্প বলতে শুরু করে। লাচির মনিকা নামের একজন প্রেমিকা আছে, যে দেখতে বেশ সুন্দরী, যার সাথে রাতের বেলা সে ফোনে কথা বলে আর তারা দুজন অনেক অনেক রোমান্টিক কথা বলে। এভাবেই তারা রাতের অর্ধেক সময় কাটিয়ে দেয়। তারা আরো কিছু রোমান্টিক কথা বলবে এর আগেই লাচির মা সেখানে চলে আসে আর লাচিকে বলে সে তার শার্টের বোতাম কেন খুলছে। লাচি তখন বাহানা দেয় আর বলে, আসলে মা, আমার খুব গরম লাগছে তাই শার্ট খুলে ফেলছিলাম। যেই কথা শুনে তার মা তো একদম রেগে যায় আর তাকে মারতে মারতে বলে, এই এখন শীতকাল চলছে আর এত শীতের মধ্যেও তোর গরম লাগছে, তাও এই রাতের বেলা। এরপর সে লাচির ফোনটা নিয়ে নেয় আর কলে থাকা মনিকাকে বলে তার ছেলে থেকে দূরে থাকতে, তার এসব একদমই পছন্দ না। তো পরের দিন লাচি মনিকার সাথে দেখা করতে যায়। তারা পার্কে দেখা করছিল। তারা দুজন প্রেমিক প্রেমিকার মতো কথা বলছিল আর একে অপরের কাছাকাছি আসতেই যাবে তখনই একজন পুলিশ অফিসার তাদের সামনে চলে আসে। সে লাচিকে বলে, তারা এখানে কি করছে? লাচি বলে, সে মনিকার দুঃখের কথা শুনছে। এটা কি সে শুনতে পারে না? কিন্তু তখনও তার শার্টের বোতাম খোলা দেখে অফিসার বলে, সে কি তার শার্ট খুলে মেয়েটির দুঃখ মুছে দিবে? সে কি এতটাই দরদি? লাচি বলে, না না, তেমন কোনো ব্যাপার নয়, আমার তো অনেক গরম লাগছে তাই শার্টের বোতাম খুলেছি। তো অফিসার বলে, এই শীতের মধ্যেও কারো গরম লাগে? এরপর সে লাচিকে বলে, তুমি নিজেকে অনেক চালাক মনে করো, কিন্তু তুমি আসলে অতটাও চালাক নয়। এই বলে সে লাচিকে গ্রেফতার করতে যায়। তখনই লাচি বলে, এই পার্কে তো আরো অনেক কাপল আছে, সে কয়জনকে গ্রেফতার করেছে? তারা কি একটু রোম্যান্স করারও অধিকার পাবে না? তারা তো স্বাধীন, এতটুক তো তারা পেতেই পারে। বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আর হোটেল রুম বুক করার মতো তার কাছে টাকা নেই, তাই পার্কে এসেছে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে শান্তি নেই। তবে তাকে তার অধিকার দিতে হবে, তাকে স্বাধীনভাবে চলার জন্য সুযোগ করে দিতে হবে। তখন অফিসার বলে, সে এত অধিকারের কথা জানে আর এটা জানে না যে পাবলিক প্লেসে এই সব কিছু করলে তাকে গ্রেফতার করার অধিকারও পুলিশের আছে। এই সব কিছু পাবলিক প্লেসে করা যাবে না। তাই অফিসার তাকে বলে, শোনো, করোনার জন্য অনেক বাস খালি পড়ে আছে, চাইলে সেখানে যাও, সেখানে গিয়ে যা খুশি করো। এই কথা শুনে তো লাচি অনেক খুশি হয়ে যায় আর অফিসারকে মন থেকে ধন্যবাদ জানায় আর মনিকাকে নিয়ে সেখান থেকে ফিরে যায়। এরপর সে তার বন্ধু গটিকে বলে, আজ পার্কে তাকে পুলিশ ধরেছিল
তবে আগামীকালের জন্য তার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে, আর সে সেই অনুযায়ী সবকিছু করবে। তখনই তার মা আসে আর তাকে বলে সে যদি আবারও তার গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টোপাল্টা করে তাহলে কিন্তু সে তাকে ছাড়বে না, তার খবর করে দিবে। কিন্তু লাচি তার মায়ের কথায় অতটাও পাত্তা দেয় না। পরের দিন লাচি আর মনিকা আবারও দেখা করে, আর মনিকাকে নিয়ে একটি বাস স্টেশনে গিয়ে খালি বাসে উঠে পড়ে। তারা তাদের রোম্যান্স শুরু করবে এর আগেই বাসের দরজা কেউ ধাক্কাতে থাকে, আর লাচি গিয়ে দেখে সেই পুলিশ অফিসার সেখানেও চলে এসেছে। এটা দেখে লাচি বিরক্ত হয় আর সেই পুলিশ অফিসারকে বলে সে তো তার বুদ্ধিতেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে, তাহলে এখন আবার তার কি সমস্যা? অফিসার বলে এজন্যই তো সে তাকে গ্রেফতার করবে, সে কারণেই সে এখানে এসেছে। লাচি বলে এটা তো অন্যায়, সে প্রথমে তাকে আইডিয়া দিল আর এখন আবার গ্রেফতার করতে এসেছে, এটা কেমন অবিচার? অফিসার বলে এটাই তো তাদের কাজ, তারা ওয়াইন শপ খোলার অনুমতি দেয় প্রথমে, আর এরপর ড্রাঙ্ক হয় যারা তাদের কাছ থেকে জরিমানাও নেয়, এটাই তাদের কাজ, এভাবে তারা ইনকামও করে। তাই সরকারি জায়গায় অনৈতিক কাজ করতে চাওয়া লাচিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো পিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমোকোড CC7 ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার, লিংক পিন কমেন্টে। তাহলে চলুন এবার মূল গল্পে যাওয়া যাক, যেখানে অফিসার মেরে মেরে লাচির পেছন লাল করে দেয়। লাচি বলে সে তো তাকে শুধু মেরেই যাচ্ছে, এত না মেরে সে কি তাকে আর কোনো বুদ্ধি দিতে পারে না? আর সে তো এমন বড় কোনো অপরাধ করেনি। তখন অফিসার বলে তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নে, তাহলেই তো সব সমস্যা চুকে যায়, তাহলে তোকে কেউ আর কিছুই বলবে না, আর পুলিশও এভাবে গ্রেফতার করে নিয়ে আসবে না, আর তুই যা করতে চাচ্ছিস তাই করতে পারবি, তোকে কেউ বাধা দেওয়ারও থাকবে না। এরপর লাচি থানা থেকে বের হয় আর তার মায়ের কাছে গিয়ে বলে সে বিয়ে করতে চায়, কিন্তু তার মা বলে এটা কখনোই সম্ভব না। তো লাচি তার মাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেও তার মা কোনোভাবেই রাজি হয় না। তো লাচি বলে বাড়িতে সে তাকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেয় না, আর বাইরে পুলিশ জ্বালাতন করে, তাহলে সে এখন কোথায় যাবে? আর এখন বিয়ে করতে চাচ্ছে সেটাও সে করতে দিতে চাচ্ছে না, এখন সে আর কারো কথাই শুনবে না, সে বিয়ে করেই ফেলবে। কিন্তু তার মা রাজি হতে চায় না। তখন লাচি তাকে ভয় দেখায় আর বলে সে আর কোনোদিন বিয়েই করবে না, এখন যদি বিয়ে করতে না দেয় তাহলে আর কখনো করবে না। তখন সে সমাজে মুখ দেখাবে কি করে? আশেপাশের মানুষ তাকে কি বলবে যে তার ছেলে বিয়ে কেন করছে না? যেই কথা শুনে লাচির মা শেষমেশ রাজি হয় আর মনিকাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতেও আগ্রহী হয়। আর এদিকে মনিকা লাচির মতো তার মা বাবাকে রীতিমতো হুমকি দেয় আর তাদের এই বিয়ের জন্য রাজি করায়। এরপর পুরোহিত আসে আর তাদের জন্ম কুণ্ডলী দেখতে থাকে, কারণ কুণ্ডলী মিলিয়ে তারপরেই তো বিয়ে হবে। কিন্তু লাচির মার তো মনেই নেই লাচির জন্ম কবে হয়েছে। তখন সে বলে ঋত্বিক রোশনের প্রথম মুভি যেদিন বের হয়েছিল তখনই তার বিয়ে হয়েছিল, আর এর 1 বছর পর লাচির জন্ম হয়েছে। যেই কথা শুনে পুরোহিত মশাই কিছুটা কনফিউজড হয়ে যায় আর মনিকার বাবা মাকে মনিকার জন্ম তারিখ জিজ্ঞেস করে, কিন্তু তারাও তো সেটা জানে না। তখন মনিকার মা বলে সুপারস্টার চিরঞ্জীবীর সুপারহিট রোমান্টিক মুভি যখন মুক্তি পেয়েছিল সেদিন মনিকার বাবা অনেক খুশি হয়ে তার কাছে আসে, আর এর কয়েক মাস পর মনিকার জন্ম হয়। যে কথা শুনে পুরোহিত মশাই থ হয়ে যায় যে এ কোন জায়গায় এসে পড়ল সে। ছেলে বা মেয়ে দুইজনের একজনের পরিবারও তাদের জন্মের দিন তারিখ ঠিকমতো বলতেই পারছে না, তাহলে সে কুণ্ডলী কিভাবে মিলাবে? আর এরা এমনই মা বাবা যে তারা তাদের সন্তানের জন্মের দিন মনে না রাখলেও তাদের প্রিয় নায়কের মুভির কথা ঠিকই মনে রেখেছে। আর তাদের যেহেতু জন্মকুণ্ডলী জানা নেই, তাই সনাতন রীতিমতে তাদের দোষ কাটাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই জন্য সে লাচিকে মনিকাকে বিয়ে করতে বারণ করে। যে কথা শুনে লাচি এবং মনিকা দুজনেই উত্তেজিত হয়ে যায়। তখন পুরোহিত বলে তাদের অশুভকে কাটাতে হলে লাচিকে গাছ
কুকুর বা অন্য কিছুকে আগে বিয়ে করতে হবে, এরপর সে মনিকাকে বিয়ে করতে পারবে। যেই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তো পুরোহিত বলে এটা তাদের ধর্মের একটা রীতি, আর এই রীতির বাইরে তো সে যেতে পারবে না। আর যেহেতু তারা জন্মের দিন তারিখ ঠিক মতো বলতে পারেনি, এই জন্য তার কাছে এই ছাড়া আর কোনোই উপায় নেই। আর এটা যদি না মানা হয় তাহলে হয়তো বিয়ের আগেই তাদের মধ্যে কেউ মারা পড়বে। তাই সে লাচিকে একটি কুকুরকে বিয়ে করতে বলে। কিন্তু লাচি বলে পাড়ার সবাই তাকে অনেক সম্মান করে, সবাই তাকে অনেক ভালো চোখে দেখে। এখন সে যদি একটি কুকুরকে বিয়ে করে তাহলে তার কোনো সম্মানই থাকবে না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, এটা সে করতেই পারবে না। তাই সে মনিকাকেই বিয়ে করবে, যা হবে দেখা যাবে। তো সেদিন রাতের বেলা সে স্বপ্ন দেখে যে মনিকার সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের দিন রাতেই মনিকা মেঝেতে পড়ে মারা যায়। যেই স্বপ্ন দেখে লাচি অনেক ভয় পেয়ে যায় আর ধরফর করে উঠে পড়ে। তাই সে এবার কুকুরকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ সে চায় না মনিকার কিছু হয়ে যাক। তো এই ব্যাপারেই কথা বলতে সে তার বন্ধু গটিকে ডাকে। সে গটিকে বলে, আচ্ছা গাছকে বিয়ে করলে কেমন হয়? গটি বলে, দেখ কুকুর আমাদের জাতীয় পশু, তাই গাছ নয়, কুকুরকে বিয়ে করাই তোর দরকার, সেটাই মনে হয় বেশি ভালো হবে। লাচি তখন বলে, তাদের জাতীয় পশু তো বাঘ, কুকুর কোত্থেকে আসলো? আর কুকুরকে যদি সে একবার বিয়ে করে নেয় তাহলে তো সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, এটা সে কোনোভাবেই মানতে পারবে না, তার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তখন গটি বলে, সে কিভাবে গাছকে বিয়ে করবে? একটা গাছকে সে মঙ্গলসূত্র পরাতে পারবে না, এটা কি সম্ভব? তাই তার উচিত কুকুরকেই বিয়ে করা। কুকুরকে সে মঙ্গলসূত্র পরাতে পারবে খুব সহজে। যার কথায় লাচি রাজি হয়ে যায়। আর রাতের বেলা তারা দুজন মিলে ড্রিঙ্ক করতে থাকে। আর ড্রিঙ্ক করতে করতেই তারা এই ব্যাপারে কথা বলতে থাকে। তখন তাদের একজন পরিচিত লোক আসে। তখন তারা দুইজন তাকেও ড্রিঙ্ক অফার করে, কারণ খুব শীঘ্রই লাচি বিয়ে করতে চলেছে। তখন সেই লোকটি বলে, যা মজা করার এখনই করে নিতে, কারণ বিয়ের পর তো তাকে কুকুরের মতোই বাঁচতে হবে। যেই কথা শুনে লাচি কি বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে নিজেই তো একটি কুকুরকে বিয়ে করতে চলেছে। তখন তার বন্ধু তাকে সাহস দেয় আর বলে, এসব কিছুই হয় না, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি। এরপর সে পুরোহিতকে কল করে। তো পরের দিন পুরোহিত কুকুর আর লাচির বিয়ের কথা বলে। কুকুরকে বিয়ের 1 সপ্তাহ পর লাচি মনিকাকে বিয়ে করতে পারবে, আর এই 1 সপ্তাহের মধ্যে তাদের সব দোষ কেটে যাবে। তখন লাচির মা মনিকার বাবা মায়ের সাথে যৌতুক নিয়ে কথা বলতে চায়, কিন্তু তারা যৌতুক দিতে চায় না। তখন লাচি বলে, তার তো যৌতুক লাগবে না, তারা এই কথা কেন বলছে? তখন তার মা বলে, সে যদি বিয়ের পর তার কাছে 1 পয়সাও চায় তাহলে কিন্তু সে তাকে দেখে নিবে। তারপর রাতের বেলা লাচি গটিকে বলে, সে বিয়ে করার জন্য কুকুর কোথায় পাবে, এটা নিয়ে তো সে বেশ চিন্তায় আছে। তখন গটি বলে, তাদের এলাকায় তো অনেক কুকুর, যে কোনো একটাকে বিয়ে করলেই তো হয়, এটা কি কোনো ব্যাপার? তারা যে কোনো কুকুর পেয়ে যাবে। কিন্তু তারা যদি রাস্তার কুকুর ধরে আনে আর সেই কুকুর যদি প্রেগনেন্ট থাকে আর বাচ্চা জন্ম দেয় তখন কি হবে? তখন সবাই যদি লাচিকেই সেই কুকুরের বাবা বলে, তখন লাচি তো আর কোনোভাবেই মুখ দেখাতে পারবে না মানুষের সামনে। এই সব কিছু ভেবে তারা রাস্তার কুকুর ধরার প্ল্যান বাদ দেয়। তাই পরের দিন তারা একটি বাড়িতে যায় যেখানে একটি বিদেশি কুকুর আছে, আর সে কুকুরের মালিক তাকে বেবি বলে ডাকে। আর সে তার বেবির সাথে লাচির বিয়ে দিতে রাজিও হয়ে যায়। এরপর সেই লোকটি যখন তার বেবি নামের কুকুরটিকে ডাকে তখন কুকুরটি সেখানে চলে আসে। আর লাচি কুকুরটির দিকে এমন ভাবে তাকায় যেন সে বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে। সে বেবির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, আর বেবিও তার দিকেই তাকিয়ে থাকে, যা দেখে গটি বলে, কুকুরটি হয়তো তোকে পছন্দ করে ফেলেছে। এরপর তারা কুকুরটির মালিকের সাথে বিয়ের কথা ফাইনাল করে। সেই বাড়ি থেকে বের হয়ে লাচি গটিকে বলে, তার এখনো মনে হচ্ছে কুকুরকে বিয়ে করলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, তার কি আসলেই এই বিয়েটা করা উচিত? তখন গটি তাকে কারো কথায় কান দিতে বারণ করে আর তাকে তার নিজের কাজ করতে বলে, কারণ সে তো এই সব কিছুই মনিকার জন্য করছে, তাকে বিয়ে করার জন্য। তো এরপর তারা দুজন তাদের প্রতিবেশীকে বিয়ের দাওয়াত দেয়। এতে করে সবাই অবাক হয়ে যায়, কারণ সে একটি কুকুরকে বিয়ে করছিল। লাচি মনিকার বাড়িতে তার এবং কুকুরের বিয়ের দাওয়াত দিতে গেলে মনিকার বাবা বলে, তারা কখনোই কোনো কুকুরের বিয়ে দেখেনি, তাই নিশ্চয়ই তারা এই বিয়ে দেখতে যাবে। তো পরের দিন যথারীতি সবাই বিয়েতে আসে। তখন প্রেসের একজন লোক গটিকে জানার জন্য জিজ্ঞেস করে, তার বন্ধু কেন একটি কুকুরকে বিয়ে করছে, এত মানুষ দুনিয়াতে থাকা সত্ত্বেও কুকুরকে কেন? তখন গটি বলে, তার বন্ধুর জন্মকুণ্ডলী হারিয়ে গেছে,
তাই তার দোষ কাটাতেই এই ব্যবস্থা। আর সে যদি কোনো শুভ লগ্ন ছাড়া বিয়ে করে তাহলে তার স্ত্রী বা মা মারা যাবে, তাই এই দোষ কাটানোর জন্যই সে কুকুরকে বিয়ে করছে। আর কুকুরকে বিয়ে করা কোনো অপরাধ তো নয়, এই বলে সে রিপোর্টারকে কিছু বিয়ের ছবি দেখায় যেখানে আরো মানুষ কুকুরকে বিয়ে করেছিল। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তখন লাচি বেবি নামের কুকুরটিকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। আর এভাবে তার বিয়ে সম্পূর্ণ হলে সবাই তাদেরকে আশীর্বাদ করে। রাতের বেলা গোটিকে তার বাকি বন্ধুরা বলে লাচি তার কুকুর স্ত্রীর সাথে রাত কিভাবে কাটাবে। তখন গোটি তাদেরকে এই নিয়ে চিন্তা করতে বারণ করে আর বলে লাচির ব্যাপার লাচিই বুঝবে, তোদেরকে এত চিন্তা করতে হবে না। এদিকে লাচি কুকুরটিকে খাবার খেতে দেয়। তখন মনিকা তাকে কল করে আর সে মনিকার সাথে আবারও রোমান্টিক কথা বলা শুরু করে। কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও তার মা সেখানে আসে আর তাকে এইভাবে ফোনে কথা বলতে বারণ করে, কারণ আর তো মাত্র একটা সপ্তাহ, এরপরই তো সে মনিকাকে বিয়ে করে ফেলতে পারবে। তাই এখন এত কথা বলার কি আছে। এই কথা শুনে মনিকা ওদিক থেকে কল কেটে দেয়, কারণ সে লাচির মায়ের জন্য ঠিক করে কথাই বলতে পারে না। এরপর লাচি তার কুকুরকে মনিকার কথা বলতে থাকে। পরের দিন লাচি তার কুকুর নিয়ে রাস্তার পাশেই বসে থাকে এবং তার সাথে গল্প করতে থাকে। তখন মনিকা সেখানে এলে সেই কুকুরটিকে বলে সে কয়দিন পর মনিকাকে বিয়ে করতে চলেছে। এই বলে সে কুকুরটিকে বাড়িতে পাঠিয়ে দেয় আর মনিকার সাথে শপিং করতে যায়। এদিকে পশু সংস্থার লোকেরা এসে রাস্তার কুকুরদের ধরে নিয়ে যাচ্ছিল। তখন লাচির কুকুরটিকেও তারা ধরে ফেলে। তখন লাচি বাড়ি ফিরে আসলে তার এক প্রতিবেশী থেকে জানতে পারে যে তার কুকুরকে ধরে নিয়ে চলে যাচ্ছে কেউ। যেই কথা শুনে সে দৌড়ে যায় তার কুকুরটিকে উদ্ধার করতে, আর তাকে সে শেষমেশ উদ্ধার করেও নেয়। আর দেখা যায় কুকুরটিও মনে মনে তাকে ধন্যবাদ জানায়। এরপর সে বাড়ি ফিরে গেলে কুকুরের আসল মালিক মুকুন্দ রাম এই কুকুরটিকে নিয়ে চলে যায়, কারণ এটি তার কুকুর, যেটা সে লাচিকে 2 দিনের জন্যই শুধুমাত্র দিয়েছিল। আর লাচির মাও কুকুরটিকে তার পুত্রবধূ হিসেবে মানে না, তাই মুকুন্দরাম কুকুরটিকে নিয়ে চলে যায়। এতে লাচির বেশ মন খারাপ হয়। রাতের বেলা সে গটিকে বলে সে এখন বুঝতে পারছে মানুষ কেন কুকুরকে পোষে। তখন গটি তাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে, কারণ খুব শীঘ্রই তার বিয়ে হতে চলেছে, তাই এইসব বাদ দিয়ে তার মন ভালো রাখতে বলে। তো এরপর তারা পরের দিন পুরোহিতের কাছে যায় আর দেখা যায় তাদের বিয়ের তারিখ ঠিক হয়। এরপর লাচি এবং গটি মুকুন্দরামের বাড়ি যায় তার বিয়ের দাওয়াত দিতে। তখন বেবি নামের কুকুরটি অর্থাৎ তার প্রথম স্ত্রী তার কাছে ছুটে আসে আর বেবি মনে মনে বলতে থাকে সে লাচিকে অনেক মিস করে, সে কেন তাকে সাথে করে নিয়ে যাচ্ছে না, সে তো তার সাথেই থাকতে চায়। এদিকে যথাসময়ে লাচি আর মনিকার বিয়ের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু সে মঙ্গলসূত্র পরানোর আগেই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে, যাকে দেখে লাচি বলে সে তো তার কথা শুনেই বিয়ে করে ফেলছে, সেই তো তাকে বুদ্ধি দিয়েছিল, তাহলে এখন আবার কি হয়েছে। তখন অফিসার তাকে বিয়ে থামাতে বলে, কারণ সে আগে থেকেই বিবাহিত। এই কথা শুনে মনিকা বলে সে তাকে ধোকা দিয়েছে, সে এমনটা কি করে করতে পারলো। তখন লাচি বলে সে তো কাউকেই ধোকা দেয়নি, সে তো একটি কুকুরকে বিয়ে করেছে, আর এটা তো সে জানেই। তখন অফিসার বলে তাদের দেশের আইন অনুযায়ী একজন স্বামী তার প্রথম স্ত্রী থাকলে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, প্রথম স্ত্রীকে ডিভোর্স দিলে তারপরই সে দ্বিতীয় বিয়ে করতে পারবে, এর আগে না। তখন লাচি বলে সে তো একটি কুকুরকে বিয়ে করেছে, তাকে আবার ডিভোর্স কি দিবে। অফিসার বলে কুকুর কি তার স্ত্রী নয়, সে তো তাকে বিয়ে করে স্ত্রী বানিয়ে নিয়েছে। লাচি বলে কুকুর তো আর এসব বোঝে না, তাই না, যে সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে কিনা। তখন অফিসার বলে কুকুরের মালিক মুকুন্দরাম তাদের কাছে কমপ্লেইন করেছে। যেই কথা শুনে গটি মুকুন্দরামকে কল দেয়, কিন্তু সে তাদের কল রিসিভ করে না, যে জন্য লাচিকে বাধ্য হয়েই থানায় যেতে হয়। বর্তমানে জেলের ভেতর লাচির মুখে এই সব কথা শুনে রাজু তো হাসতে হাসতেই শেষ, সে তার হাসি থামাতেই পারে না। সে লাচিকে বলে সে তো স্লামডগ হাজবেন্ড হয়ে গেছে, কিন্তু চিন্তা নেই, তাকে তার উকিল বন্ধু সালমান খান সাহায্য করবে। ততক্ষণেই গটি এবং গণেশ তাকে জামিনে মুক্ত করে। এরপর তারা উকিল সালমান খানের সাথে দেখা করতে যায়, যে লাচিকে কুকুরের সাথে ডিভোর্স করিয়ে দিবে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? তখন সালমান খান তাদেরকে একটি অ্যালবাম দেখায়, যেখানে ভারতের সব বড় বড় হিরোদের ছবি ছিল, যাদের ডিভোর্স সে করিয়েছে, অর্থাৎ সে একজন ডিভোর্স স্পেশালিস্ট। এরপর সে লাচিকে বলে তার প্রথম স্ত্রীর বাবা অর্থাৎ সেই কুকুরের মালিক তাদের ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা দাবি করেছে, কিন্তু এত টাকা দিয়ে তারা কেন ডিভোর্স দিবে। তখন উকিল সালমান খান বলে সে এই বিষয়টি দেখে নিবে।
তাদেরকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে মুকুন্দরাম কেস লড়ার জন্য ডেভিড নামের একজন উকিলের কাছে যায়। ডেভিড বলে লাচিরা বিয়েটাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না, তাই তারা তাদের থেকে 20 লক্ষ টাকা আদায় করেই ছাড়বে। পরের দিন যথারীতি তাদের কেস কোর্টে তোলা হয়। উকিল ডেভিড জজকে বলে লাচি একটি কুকুরকে বিয়ে করেছে, আর এরপর সে আবারও দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে, কিন্তু সে তো তার প্রথম স্ত্রী অর্থাৎ কুকুরটিকে ডিভোর্স দেয়নি, তাহলে সে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারে? এই জন্যই তাকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে। তখন লাচি বলে সে তো শুধু কুকুরকে বিয়ে করেছে, এখানে আবার ডিভোর্সের কথা কোত্থেকে আসলো? ডেভিড তখন জজকে লাচির কুকুরকে বিয়ে করার সম্পর্কে বলে, যে কথা শুনে জজ নিজেও অবাক হয়ে যায়। লাচির উকিল সালমান খান বলে সে একটি কুকুরের বিয়ে মানুষের বিয়ের সাথে গণ্য করছে কেন? কুকুর তো আর মানুষ নয়। আর বলিউডের নায়িকা ঐশ্বরিয়া রায়ও তো গাছকে বিয়ে করেছিল, তখন কেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি? ডেভিড বলে ঐশ্বরিয়া রায়ের বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হয়নি, কারণ কেউ তার নামে কেস করেনি। তার নামে কেউ কেস করলে তার বিরুদ্ধেও নিশ্চয়ই লিগ্যাল স্টেপ নেওয়া হতো, কিন্তু তার ক্লায়েন্ট অর্থাৎ কুকুরটির মালিক মুকুন্দরাম লাচির বিরুদ্ধে কেস ফাইল করেছে। সালমান খান তখন বলে তাদের সংবিধানে কোনো কুকুরকে বিয়ে করলে যে সেই বিয়ে মানুষের বিয়ের মতো বলে গণ্য হবে তেমন কোনো ধারা নেই, তাই এটা অবৈধ নয়, তাই সে তাকে ডিভোর্স না দিয়েও দ্বিতীয় বিয়ে করতে পারে। ডেভিড বলে সে এখন এটাই প্রমাণ করবে যে কুকুরকে বিয়ে করার পর আর কোনো বিয়ে করা বৈধ নাকি অবৈধ। এই বলে সে জজের উদ্দেশ্যে বলে মানুষ একজন সামাজিক প্রাণী, তাই লাচিও একজন প্রাণী, আর সে প্রাণী হয়ে আরেকটি প্রাণীকে বিয়ে করেছে, তাই তার এই বিয়েকে প্রাধান্য দেয়া হবে বাকি সব বিয়ের মতো। আর এই জন্য তাকে যদি মনিকাকে বিয়ে করতে হয় তাহলে বেবি নামের কুকুরটিকে আগে ডিভোর্স দিতে হবে, তারপরই সে বিয়ে করতে পারবে। জজ বলে সে ছোটবেলায় বইতে পড়েছিল মানুষ একটি সামাজিক প্রাণী, তাই সে তার এই যুক্তি সাপেক্ষে রায় দিচ্ছে। আর লাচি যদি আবারও বিয়ে করতে চায় তাহলে তাকে কুকুরটিকে অবশ্যই ডিভোর্স দিতে হবে, অন্যথায় তারা এই কেস লড়তে পারবে। তো রাতের বেলা লাচি তার বন্ধুদের বলে তার কুণ্ডলীর দোষ থাকতেই পারে, তাই বলে কি তারা তাকে ভয় দেখাবে? আর তাদের ভয় দেখানোর জন্য সে একটা কুকুরকে বিয়ে করে কুকুরের মতো জীবন কাটাচ্ছে, এই সব কিছু তাদের দোষ। তখন সালমান খান তাকে কল করে আর বলে তার কাছে একটা জবরদস্ত আইডিয়া আছে, তারা যদি ওই কুকুরটিকে কিডন্যাপ করে তাহলে তো কোনো কুকুরই থাকবে না, তাই তাকে ডিভোর্সও দিতে হবে না, আর যদি দিতেই হয় তাহলে সে খুব সহজেই ডিভোর্স দিতে পারবে কোনো প্রকার টাকা পয়সার মামলা ছাড়া, যার এই বুদ্ধি লাচির পছন্দ হয়। তাই সে রাতের বেলা চুপি চুপি মুকুন্দরামের বাড়ি যায়, যেখানে গিয়ে সে তার স্ত্রী অর্থাৎ সেই কুকুরটিকে বলে তার মালিক তার নামে কেস ফাইল করেছে, তাই সে তাকে কিডন্যাপ করতে এসেছে, এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। তো তারা এই কথা বলতে না বলতেই মুকুন্দরাম সেখানে চলে আসে, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর মুকুন্দরাম ভাবে লাচি তার কুকুরকে হত্যা করতে এসেছে। তো পরের দিন তারা আবার কোর্টে গেলে ডেভিড কুকুরটিকে কাঠগড়ায় আনে, কারণ সে তাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছিল, কিন্তু সে কি আর কুকুর হয়ে মানুষের ভাষা বুঝবে? যাই হোক, তো ডেভিড বলে লাচি কুকুরটিকে বিয়ে করেছিল, আর এর 1 সপ্তাহ পর সে অন্য একজনকে বিয়ে করতে গিয়েছিল, সে তো তাকে ধোঁকা দিয়েছে। কুকুরটা লাচিকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু লাচি তো তাকে ছেড়েই চলে গেছে। আর তাদের সমাজে স্বামী ছাড়া একজন স্ত্রীর বেঁচে থাকাটা খুব কষ্টকর। আর তাছাড়া লাচি গতকাল রাতে কুকুরটিকে হত্যাও করতে চেয়েছিল, কিন্তু ঠিক সময় মতো মুকুন্দরাম চলে আসায় সে আর তার কার্য সাধন করতে পারেনি। তখন লাচি বলে সে কাউকে হত্যা করতে চায়নি, সে কেন খামোখা একটা অবলা প্রাণীকে মারতে চাবে? ডেভিড বলে তারা লাচির উপর কুকুরটিকে হত্যা করার মোটিভের জন্য আর একটা কেস ফাইল করেছে, আর তাছাড়া তারা লাচির থেকে ডিভোর্স চায়। তখন লাচি বলে সেও ডিভোর্স চায়। ডেভিড বলে তারা 20 লক্ষ টাকা জরিমানা করছে। তখন লাচি বলে একটি কুকুরের জন্য 20 লক্ষ টাকা, এটা কেমন অন্যায়? তখন এনিম্যাল রাইটস অফিসের একজন লোক বলে কুকুরেরও তো অধিকার রয়েছে বেঁচে থাকার, আর সে একটি কুকুরকেই মারতে চায়। তখন লাচি বলে রোজ তারা যে বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে থাকে, এর মাধ্যমে কি তারা প্রাণীদের হত্যা করছে না? তাহলে সেই প্রাণীদের অধিকারের কি হবে? তারা তো তখন তাদের অধিকারের কথা ভাবে না, শুধু নিজেদের পেট পুজোর উদ্দেশ্যে প্রাণীদেরকে হত্যা করে খেয়ে ফেলে। যার কথা শুনে সেই লোকটি রেগে যায়, তাই লাচি তাকে কুকুরের মতো চিৎকার করতে বারণ করে। যেই কথা শুনে এই লোকটি আরো বেশি রেগে যায় আর বলে সে তাকে কুকুর বলেছে, তার এত বড় সাহস। তখন লাচি বলে তার কাছে মনে হয়েছে তো কুকুর একটি খারাপ শব্দ,
সে অপমানিত বোধ করছে, কিন্তু এখন কি তার কুকুরের অধিকারের কথা মনে পড়ছে না? তাকে কুকুর বলাতে সে কেন রাগ করছে, যার কথা শুনে সে অপমানিত বোধ করে? আর লাচি জজের কাছে এই কেস বন্ধে একটা সলিউশন বের করতে বলে, কারণ সে এইসব আর নিতে পারছিল না। এদিকে মনিকার বাবা মা তাকে অন্য কাউকে বিয়ে করে নিতে বলে, কারণ যেই অবস্থা দেখা যাচ্ছে এতে লাচি যে কবে রেহাই পাবে তার কোনো ঠিক নেই। কিন্তু মনিকা বলে লাচি খুব শীঘ্রই এসব থেকে বাইরে বেরিয়ে আসবে, আর সে তাকেই বিয়ে করবে। কিন্তু তার মা বাবা তাকে এখন অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তারা কোনোভাবেই আর লাচির সাথে বিয়ে দিতে রাজি হয় না। তাই মনিকা লাচিকে কল করে আর তাকে বলে সে কবে তাকে বিয়ে করবে আর কবে এই কেস থেকে মুক্তি পাবে। তার মা বাবা তো তাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তো লাচি বলে সে তো নিজেও জানে না সে কবে এর থেকে মুক্তি পাবে, সে তো এর মধ্যে ফেসে গেছে। কিন্তু উকিল সালমান খান বলেছে সে আর কিছুদিনের মধ্যে কোনো না কোনো ব্যবস্থা করেই ছাড়বে। মনিকা বলে কিন্তু আর কতদিন, তার মা বাবা তো তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। লাচি বলে সে তাকে বিয়ে করার জন্যই তো ওই কুকুরকে বিয়ে করেছিল, আর এজন্যই তো আজকে সে ঝামেলায় ফেসে গেছে। সে তার জন্য এত কিছু করলো আর এখন সে অন্য জায়গায় বিয়ে করে নেওয়ার কথা ভাবছে। মনিকা বলে সে তো তার জন্য না, সে তো তার মায়ের জন্য কুকুরকে বিয়ে করেছে, তাই না? আর সে একজন মেয়ে যার বিয়ে ভেঙেছে। আশেপাশের সবাই তাকে নিয়ে কথা বলছে, কিন্তু লাচি যদি কোনো একটা ব্যবস্থা না করে তাহলে সে অন্য কাউকে বিয়ে করে নিবে, আর এটাই তার ফাইনাল ডিসিশন। এই বলে সে লাচির কলটা কেটে দেয়। তো লাচির মা এই সব কথা শুনে আর লাচিকে বলে তাকে মনিকাকে বিয়ে করতে হবে না, সে যেন মনিকার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। সে তার জন্য মনিকার থেকেও অনেক ভালো একটা মেয়েকে খুঁজে আনবে, যে তার জীবনকে আরো বেশি সুন্দর করে দিবে। তখন লাচি বলে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু ভালো মেয়েকে বিয়ে করতে হলে তো আগে আমাকে কুকুরকে ডিভোর্স দিতে হবে। সেটাই তো আমি এখন করতে পারছি না, খামোখা এসব ঝামেলায় ফেসে গেলাম। এদিকে চারিদিকে লাচিকে নিয়েই কথা হচ্ছিল, আর একটা টক শোতে তো এই নিয়ে কয়েকজন মারামারিতেও জড়িয়ে পড়ে, যেটা দেখে লাচি বলে তারা কেন তার জন্য মারামারি করছে, তাদের কি আর কোনো কাজ নেই? তখন উকিল সালমান খান তাদেরকে আরো একটা আইডিয়া দেয়, যে আইডিয়া শুনে গণেশ এবং গটি একটি ছেলে কুকুরকে নিয়ে মুকুন্দরামের বাড়ি যায়, যেখানে তারা মুকুন্দরামের কুকুরের সাথে তাদের নিয়ে আসা কুকুরকে ছেড়ে দেয়, যাতে করে তারা ঘনিষ্ঠ হতে পারে। আর তারা এই ভিডিও ধারণ করে যেন এটা প্রমাণ করতে পারে যে এই কুকুরটি পরকিয়া করছে, আর এমন করে সে লাচিকে ধোঁকা দিচ্ছে। তাই লাচিরও তাকে ডিভোর্স দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু তাদের আনা কুকুরটি কিছুতেই বেবি নামের কুকুরটির কাছে যাচ্ছিল না। তখন গণেশ বুঝতে পারে বেবি আসলে কোনো মেয়ে কুকুর নয়, সে তো একটি ছেলে কুকুর, আর এজন্যই তাদের আনা কুকুরটি বেবির সাথে ঘনিষ্ঠ হচ্ছে না। যেটা বুঝতে পেরে তারা আরো বেশি খুশি হয়। তো পরের দিন কোর্টে সালমান খান জজকে বলে লাচিকে যেই কুকুরের সাথে বিয়ে দেয়া হয়েছে সেটা তো কোনো মেয়ে কুকুরই নয়, সেটা তো একটা ছেলে কুকুর, অর্থাৎ লাচিকে মিথ্যা বলে বিয়ে দেয়া হয়েছে, আর সাথে তার সাথে ধোঁকাবাজিও হয়েছে। আর লাচি একজন ছেলে হয়ে অন্য একজন ছেলেকে বিয়ে কিভাবে করতে পারে? এটা তো সে কখনোই করবে না। যেই কথা শুনে মুকুন্দরামের উকিল ডেভিডও অবাক হয় আর মুকুন্দরামকে এই কথা জিজ্ঞেস করে। তখন মুকুন্দরাম চুপ করে থাকে, কারণ তার কাছে তো বলার মতো আর কোনো ভাষাই নেই। যেটা দেখে ডেভিড অনেক রেগে যায়, কারণ এই কারণে তারা এই কেসটি হেরে যাবে। তার জিতে যাওয়া কেসটি সে এখন হারতে বসেছে মুকুন্দরামের বোকামির জন্য। তো সালমান খান জজকে তার ক্লায়েন্ট লাচির উপর থেকে এই কেস সরিয়ে নেওয়ার আহ্বান জানায়, কারণ এখন এই কেস নিয়ে খামোখা জল ঘোলা করার কোনো মানেই হয় না। তো এই সব ঝামেলা শেষে লাচি মনিকার সাথে দেখা করে আর তাকে বলে সে খুব শীঘ্রই এই কেসটা জিতে যাবে, কারণ সেই কুকুরটি আসলে একটি ছেলে কুকুর। যেই কথা শুনে মনিকা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা বিয়ের পর কোথায় হানিমুনে যাবে সেটাও ডিসাইড করতে থাকে। তখনই মনিকা বলে লাচির তাকে কোথাও নিতে হবে না, সে তাকে নিজের টাকায় কেনা একটি ফুল দিলেই হবে এবং তার সবসময় খেয়াল রাখলেই হবে। এটাই তার জন্য অনেক বড় কিছু, এর থেকে বেশি তার আর কিছুই চায় না। তো পরের দিন তারা আবারও কোর্টে যায়। তখন লাচি জজকে তাড়াতাড়ি রায় দিতে বলে। তখন মুকুন্দরাম একটি নোটিশ আনে আর সেটা ডেভিডকে দেয়, যেটা পেয়ে ডেভিড অনেক খুশি হয়। এরপর সে জজকে সেই নোটিশটি দেয়, যেটা হাইকোর্ট থেকে দেয়া হয়েছে। সেখানে লেখা আছে তাদের দেশে একজন পুরুষ অন্য একজন পুরুষকে বা একজন নারী অন্য একজন নারীকে বিয়ে করতে পারবে, এর বৈধতা রয়েছে। এখানে অবৈধ কোনো কিছুই নেই, অর্থাৎ লাচি এবং কুকুরটির বিয়ে বৈধ বলেই গণ্য করা হচ্ছে। যেই কথা শুনে লাচি হতবাক হয়ে যায়।
সে এত আশা করেছিল যে এই কেসটি তারা জিতে যাবে আর সে এই সব ঝামেলার থেকে মুক্তি পাবে, অথচ এখন আরও একটি ঝামেলায় জড়িয়ে যেতে হলো। তো রাতের বেলা সে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন সে বলে সবাই একে অপরকে সম্মান করে, কিন্তু কেউ তাকে মানুষ হিসেবে সম্মান করে না, এটা কি তার প্রাপ্য? তখন একজন লোক আসে আর সে তাকে বলে সে তো কুকুরের স্বামী, সে কি তার সাথে একটি ছবি তুলতে পারে? এই কথা শুনে লাচি রেগে যায় আর তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। তখন মনিকা তাকে কল করে আর বলে সে তাকে বলেছিল আজকেই কেস শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি আর তাকে তার বাবা মা বিয়ে দিতে চাইছে। আর লাচি যদি কিছুই করতে না পারে তাহলে সে একজনকে সত্যিই বিয়ে করে নিবে, যে তাকে বিদেশ নিয়ে চলে যাবে, তার ফিউচারও অনেক ভালো হবে। যেই কথা শুনে লাচি প্রচণ্ড টেনশনে পড়ে যায় আর শেষমেশ তাকে অন্য জায়গায় বিয়ে করে নিতে বলে, কারণ এছাড়া সে আর কোনোই পথ দেখছে না। তখন তারা দুজন এই নিয়েই ঝগড়া শুরু করে দেয়। তো লাচি বলে সে কিভাবে বিয়ে করবে সেটা দেখে নিবে। পরের দিন ডেভিড কোর্টে লাচিকে ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা দিতে বলে। যেই কথা শুনে লাচি বলে সে অনেক পরিশ্রম করে 100 টাকায় একটি গ্লাস বিক্রি করে, সে রাস্তার ছেলে আর তার কোনো অধিকার নেই, অথচ প্রাণীদের অধিকার রয়েছে, ধনীদের অধিকার রয়েছে, কিন্তু সে দরিদ্র দেখে তার কোনো অধিকারও নেই আর তাকে কেউ সম্মানও করে না। এটা কি অন্যায় নয়? আর সে এত টাকা কোথায় পাবে? তার কি এত টাকা রোজগার আছে? তখন গটি তাকে জানায় মনিকার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। যেই কথা শুনে লাচি দৌড়ে মনিকার বাড়ি যায় আর তাকে ডাকতে থাকে। তখনই দুজন লোক তাকে অনেক মার মারে আর সেখান থেকে বাইরে বের করে দেয়। সে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে আর মনিকা একে অপরকে ভালোবাসে, তারা দুজন দুজনকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু তারা তার কোনো কথা না শুনে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। যে জন্য লাচি কান্না করতে থাকে। তার চোখে মনিকার সাথে কাটানো সমস্ত স্মৃতি ভেসে ওঠে। সে তো মনিকাকে অনেক ভালোবেসেছিল আর আজ মনিকা অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে, এটা সে একদমই মেনে নিতে পারে না। সে সম্পূর্ণ রূপে ভেঙে পড়ে, যার এই অবস্থা দেখে লাচির মাও কান্না করতে থাকে। যে এতদিন মনিকার সাথে তার বিয়ে দিতে চাইছিল না, সেও আজ তার ছেলের কষ্ট দেখে কষ্ট পেতে থাকে। তো কিছুদিন পর লাচি মুকুন্দরামের বাড়ি যায়। সে তার পা ধরে ক্ষমা চেয়ে বলে এই কেসটি যেন সে ফেরত নিয়ে নেয়, কারণ তাকে বিক্রি করে দিলেও 20 লক্ষ টাকা আসবে না। সে এত টাকা কোথায় পাবে? আর সে মনিকার জন্যই তো তার কুকুরকে বিয়ে করেছিল, কিন্তু এখন সেই মনিকাও তাকে ছেড়ে চলে গেছে, সেও অন্য কোথাও বিয়ে করে নিয়েছে আর সে তাকে তার কুকুরের সাথে বিয়ে দিয়ে এখন আবার 20 লক্ষ টাকা যাচ্ছে। সবকিছু হারিয়ে সে এখন আর বাঁচতে চায় না, যার কথা শুনে মুকুন্দরামও অনুতপ্ত হয় আর বলে সে কেন মারা যাবে, আর একজনের জন্য সে তার নিজের জীবন কেন শেষ করবে। আর সে এও বলে এই সবের পেছনে সে নয়, তার বন্ধু গটি জড়িত। গটি মুকুন্দরামকে তার কুকুরের সাথে লাচির বিয়ে দিতে বলেছিল আর তার কাছ থেকে 20 লক্ষ টাকা চাইতে বলেছিল, যেখান থেকে 5 লক্ষ টাকা তাকে দিয়ে বাকিগুলো মুকুন্দরাম লিখে দিলেই হবে, এমনটা বলেছিল সে। যার কথাই তো মুকুন্দরাম রাজি হয় আর এই কেস লড়তে শুরু করে। আর গটির সত্য জানতে পেরে লাচির তো পায়ের তলা থেকে মাটিই সরে যায়, কারণ গটিই তো তার সব থেকে কাছের বন্ধু আর সবচেয়ে বিশ্বস্ত, অথচ আজকে সেই তাকে ধোঁকা দিল। যে জন্য সে অনেক রেগে যায় আর গটিকে মারার জন্য তাড়া করে। অনেকক্ষণ পিছু করার পর লাচি তাকে ধরে মারতে থাকে। সে গটিকে এমন করার কারণও জিজ্ঞেস করে যে সে বন্ধু হয়ে এমন কাজটা কি করে করতে পারলো। গটি বলে সে এটা মনিকার জন্য করেছে, কারণ সে মনিকাকে ভালোবাসে। সে তাদেরকে আলাদা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারেনি। আর তারা তো বিয়েও করতে চাইছিল, যেটা সে কিছুতেই মানতে পারছিল না। তাই সে লাচিকে তার কথার জালে ফাঁসিয়ে কুকুরের সাথে বিয়ে দিয়েছে। আর সেই পুরোহিতকেও কুকুরের সাথে বিয়ে করার প্রস্তাব দিতে বলেছিল, আর পুরোহিতও তার কথা মতোই কাজ করেছে, যাতে করে সে এই কেস করতে পারে। তখন তার লোকেরা এসে লাচিকে মারতে থাকে। গটি আরো বলে সে তার থেকে টাকা নিয়ে তাকে 10-15 বছরের জন্য জেলে পাঠিয়ে দিত, কিন্তু তারা দুজন আবারও কেস জিতে যাওয়ার সম্ভাবনা দেখে আর একসাথে থাকার স্বপ্নও দেখে। তাদেরকে একসাথে সে তার চোখের সামনে কোনোভাবেই সহ্য করতে পারত না। সে ভেবেছিল লাচি জেলে যাওয়ার পর মনিকা হয়তো লাচিকে ভুলে তাকে বিয়ে করবে, কিন্তু এমনটা হয়নি। মনিকা তো অন্য একজনকে বিয়ে করতে চেয়েছে। এই বলে সে লাচিকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করতে চায়। তখনই লাচির বিয়ে করা কুকুরটি সেখানে এসে উপস্থিত হয় আর তাদের উপর আক্রমণ চালায়।
এতে তারা ভয়ে পালিয়ে যায় আর লাচি অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। এরপর সে কুকুরটিকে জড়িয়ে ধরে। পরের দিন কোর্টে গিয়ে সে জানায় সে তার কুকুরকে নিয়েই থাকতে চায়, যার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তো জজ তাকে তার মত পাল্টানোর কথা জিজ্ঞেস করে যে কেন সে এমন কথা বলছে। তখন লাচি বলে এই পৃথিবীর সবাই লোভী, সবাই ধোঁকাবাজ, তবে এই কয়দিনে সে একটা জিনিস শিখেছে, তা হলো ধনীরা টাকার লোভী আর বন্ধুরা হলো ছদ্মবেশে থাকা সাপ। ভালোবাসা তো বেটার অপশন পেলেই চলে যায়, আর পরিবার তো ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর সে তো নিজেও স্বার্থপর, সে নিজের স্বার্থের জন্য তার মায়ের উপর চেঁচামেচিও করেছে আর একটি কুকুরকে বিয়ে করেছে। আর আজ সে বেঁচে আছে তার এই কুকুরের জন্যই, যাকে সে এক বাটি ভাত খাইয়েছিল বলে আজ সে তাকে রক্ষা করেছে। সে তার জীবন বাঁচিয়েছে, কারণ প্রাণীরা কখনোই স্বার্থপর হয় না। তারা যেই মূল্য দিতে জানে সেটা মানুষ জানে না। তাই সে তার বিয়ে করা কুকুরকে নিয়েই থাকতে চায়। যেই কথা বলে সে এই কেস নিষ্পত্তি করতে বলে আর কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে তার কুকুরটি নিয়েই থাকে। তো একদিন লাচি তার কুকুরকে বলে মনিকা তাকে ছেড়ে চলে গেছে, যে জন্য সে অনেক কষ্ট পাচ্ছে, কারণ সে মনিকাকে অনেক ভালোবাসতো। সে তাকে কোনোভাবেই ভুলতে পারছে না। যেই কথা শুনে কুকুরটি দৌড়ে চলে যায়। লাচি ভাবে কুকুরটিও হয়তো তাকে ফেলে চলে গেছে, কিন্তু তার ধারণা ভুল, কারণ কুকুরটি মনিকাকেই টেনে টেনে তার কাছে নিয়ে আসে। মনিকা তখন লাচিকে বলে সে গটির কথা শুনেছে, যে তাকে ধোঁকা দিয়েছে এবং সে নিজেও তাকে অনেক কষ্ট দিয়েছে। তাই এখন সে তার ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে এসেছে। লাচি বলে সে একা থাকতে চায় না, তার জন্য তার কুকুর আছে, তাই এখন আর তার কাউকেই প্রয়োজন নেই, মনিকাকেও না। তো মনিকা এইসব কথা শুনে অনেক কষ্ট পায় আর তার কাছে ক্ষমা চায়। আর তাকে বলে সে যেদিন প্রথম তাকে ভালোবাসার কথা বলেছিল সেদিনই সে তাকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছে আর সে তাকে অনেক ভালোবাসে। আর এখন তো সে তার ভুলও বুঝতে পারছে। তখন লাচি বলে যত যাই হোক সে কিন্তু তার এই কুকুরকে ছাড়তে পারবে না। মনিকা বলে সে তাকে আর তার কুকুর দুজনকেই ভালোবাসে, তাই তার এই কুকুরকে ছাড়তে হবে না, কারণ এখন সেও এই কুকুরকে ভালোবাসে, সেও তাকে ছাড়া থাকতে পারবে না। যেই কথা শুনে লাচি তাকে জড়িয়ে ধরে আর এই দুজনের মধ্যে সব সমস্যার সমাধান হয়। এরপর আমাদেরকে লাচি এবং মনিকার বিয়ের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা দুজন তাদের কুকুরকে নিয়ে একই রুমে ঘুমাতে যায় আর তারা তিনজন মিলে অনেক ভালো জীবন কাটাতে থাকে। আর এই দৃশ্যের সাথেই গল্পটিও শেষ হয়ে যায়। গল্পটি কমেডিতে ভরপুর হলেও এর থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তো যাই হোক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।